রাইট স্টার্ট টুয়ার্ডস নাথুলা। এই জাস্ট আমরা 3rd মাইল চেকপোস্ট ক্রস করলাম। জাস্ট ক্রস করার পর এবারে ক্লাইম্ব করা শুরু হলো। আজকে আমরা 14,700 ফিট সামথিং অল্টিটিউড গেইন করবো। আর নাও অল্টিটিউড গেইন করা স্টার্ট। আমাদের অ্যাডমিনেরা সকাল সকাল চলে এসে তাড়াতাড়ি আমাদের চেকপোস্টে এসে গিয়ে তারা সব ফর্মদের যে আমাদের চেক পাস বানানো হয়েছিল সেই পাস আগেই সাবমিট করে দিয়েছিল। যে তো বিপ্লব দা আর মার্কু এসে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছে। সো তাড়াতাড়ি আমরা ওখান থেকে পাস করে গেছি 8 মাইল চেকপোস্ট থেকে। এটা আমাদের কাছে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। Just enjoy the curves. Woo! What a road! Just look at the view. Just look at the landscape. খুব দারুণ লাগছে ল্যান্ডস্কেপটা। আজকের ব্লগে আমি মিউজিক কম অ্যাড করব, কারণ যে বাইকের সাউন্ড আছে, যে পাহাড়ে ক্লাইম্ব করলে যে আওয়াজটা আসে বা নেচারের আওয়াজ বা বাইকের আওয়াজ, সেটাকে আমি বেশি রাখতে চেষ্টা করছি। সো আজকে আমি একটু মিউজিক কম অ্যাড করে সাউন্ড। আমরা প্রতিটা টানে প্রায় 400 থেকে 500 মিটার করে অল্টিটিউড গেইন করে যাচ্ছি। তো ক্যামেরা বন্ধই করতে ইচ্ছে যাচ্ছে না, এত ভালো ভালো ভিউ আসছে। গাড়ি গিয়ার ডাউন শিফট করলাম, ফার্স্ট গিয়ারে দিয়ে আবার ক্লাইম্ব করা স্টার্ট হলো। কৌশিক দা সামনে এডিবি 390 চালাচ্ছে, 390টা চালাচ্ছে হচ্ছে কৌশিক দা হাওড়া থেকে এসেছে আপনার সাথে। এই ভিউটার জন্যই এত দূর থেকে এত পয়সা খরচা করে এত বাইক কিনে আসা, জাস্ট এই ভিউটার জন্য। এই সুন্দর পাহাড়ের ল্যান্ডস্কেপের সাথে ট্র্যাকগুলোকে অসাধারণ দেখতে লাগে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আস্তে আস্তে উঠছে। অসাধারণ সিনেমেটিক্স আসবে, কিন্তু এখন আমার সিনেমেটিক্স নেওয়ার টাইম নেই, আমাকে যেতে হচ্ছে। তো দেখা যাক পরে যদি টাইম পাই তো সিনেমেটিক্স নেবো এই কথা।
বেশ এবার ঠান্ডা লাগতে শুরু করেছে, নাকে বেশ ঠান্ডা লাগছে, ফিল করা যাচ্ছে ঠান্ডাটা একবার। কালকে আমাদের সাথে শিলিগুড়ি থেকে জয়েন করেছে বিক্রম, তার আগে আছে কৌশিকরা, তার আগে আছে দেবনী চালাচ্ছে ক্লাসিক, ওর বাড়িও হাওড়া থেকে এসেছে আমার সাথে। সামনে চলছে আমাদের ফটোশ্যুট। সৌম্যদীপ গাড়ির ব্যাক সিটে মানে পেছন দিক করে উল্টো দিক করে বসে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপিংস আর স্টিল ছবি নিচ্ছে। তাই জন্য আমরা একটু স্লো ডাউন করেছি, এখন স্লো ডাউন হয়ে যাচ্ছি। সামনে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফ আসার জন্য সৌম্যদীপ ছবি নিচ্ছে। এই হলো সৌম্যদীপ আমাদের ভিডিওগ্রাফি করছে। সৌম্যদীপ আছে হচ্ছে সৌরভদার বাইকের পেছনে। হঠাৎ ওয়েদার যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ শুরু হয়ে গেছে, আর মাঝে মাঝে আমার কানে তালা লাগছে। পাহাড়ের গাছের কালারগুলো চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে। নিচের পাহাড়ের গাছগুলো তো বেশ সবুজ ছিল, আস্তে আস্তে পাতাগুলো দেখি ফেড হচ্ছে কালারে। পাহাড় আর ল্যান্ডস্কেপটাও পুরোপুরি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। যত উপরে উঠছে তত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। Just look at the view. আর এই হলো দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার এত ভালো ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আমি তো ভাবতেও পারছি না। এটা কি সত্যি দেখছি কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ, এটা তো কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধ রেঞ্জ পুরোপুরি দেখা যাচ্ছে। ওয়াও! Just look at the view and nothing in Nathula 28। এখন বাজে 11:33, হয়তো 1 ঘন্টা টাইম লেগে যাবে।
Just the view. This is the awesome view. সামনে একটা ওয়াটারফলস আছে। ছোটবেলায় এই ওয়াটারফলসটা আমি ছোটবেলায় যখন এসেছিলাম তখন এই ওয়াটারফলসটা আমি দেখেও ছিলাম। এখানে তখন অনেক লোক দাঁড়াতো। এখন তো দেখছি পুরো ফাঁকা, ওয়াটারফলসে কেউ লোকও নেই। এই ওয়াটারফলসটা একটা কি নাম খেয়াল করতে পারলাম না, লস করে গেলাম। সামনের মেঘগুলো পাহাড়ে এসে ধাক্কা খাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে। জানি না নাথুলার পাশে বা ছাঙ্গু লেকের কাছে গিয়ে ওয়েদারের কন্ডিশন কেমন হবে, কিন্তু এইখান থেকে তো দেখতে ভালো লাগছে। কিন্তু এই মেঘগুলোই পরে খুব ঠান্ডা দেয়। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही। ছাঙ্গু লেকের খুব কাছাকাছি চলে এসেছি, আর হয়তো এখান থেকে মিনিট 10 লাগবে ছাঙ্গু লেক। 2 কিলোমিটারের মতন দেখাচ্ছে, কিন্তু রাস্তা এখানে বেশ ডিপ, মানে গাড়ি লিটারেলি আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে কতটা খাড়াইতে উঠতে হচ্ছে। প্রত্যেকটা টার্নিংয়ের পর কতটা করে অল্টিটিউড গেইন হচ্ছে। ছোট্ট একটা মন্দির আছে এখানে, আর রাস্তা কিন্তু অসাধারণ। রাস্তা নেই বলে কথা হবে, রাস্তা বিভৎস স্টিপ আছে এখানে। আমরা প্রায় ছাঙ্গু লেকের কাছাকাছি এসেই গেছি, আমার এখান থেকে হয়তো মিনিট 10। এখানকার রাস্তাটা হেভি স্টিপ, বেশ খানিকটা ক্লাইম্ব করতে হবে।
1 gear up down. আমরা ছাঙ্গু লেকে প্রায় ঢুকেই গেছি। আমি দেখতে পাচ্ছি ওই উপরে রোপওয়েটা দেখা যাচ্ছে, ছাঙ্গুর যে রোপওয়েটা আছে রোপওয়েটা দেখতে পাওয়া যাচ্ছে। আর মিনিট 2-3 মধ্যে মানে আর একটু উপরে উঠলেই ছাঙ্গু লেকটা দেখতে পেয়ে যাই। না, রাইডিং গ্লাভসটা পরতে হবে, ঠান্ডায় আর হাত রাখা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে ইনার গ্লাভসটা পরে গাড়ি চালাতে মানে, কিন্তু রাইডিং গ্লাভসটা পরে নিয়ে এর ওপরে, না হলে ঠান্ডায় থাকা যাচ্ছে না। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, মোটামুটি টেম্পারেচার -1 বা 1 থেকে -1 এর মধ্যেই। ইন্ডিয়াস মোস্ট অল্টিটিউড রোপওয়ে। আমরা ইতিমধ্যে ছাঙ্গু লেকে ঢুকে গেছি, এবার দেখতে হবে আমাদের বাকি টিম মেম্বাররা কোথায় গেল। সামনেই কোথাও গাড়ি পার্ক করেছে মনে হয়, দেখা যাক। ওই তো সামনে ওই দিকটা দাঁড়িয়ে আছে রাজাদা, বিপ্লবদা। আরে ওখানে ওয়েট, সামনে আমরা ওয়েট করছিলাম না, হাত দেখালাম তো আমি যখন, তুমি কৌশিকদা সবাই একসঙ্গে ছিল তো? তখন না বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাস্ট রাখতে দেবে না, এখানে রাখতে দেবে না, ঢুকিয়ে দাও। এরা আছে তো, ওরা এটা খোলো তো, লক হয়ে গেছে। কোন দিকে না? এটা নাবিয়ে ওপরে, হ্যাঁ ঠিক আছে। কি এইভাবে রাখতে দেবে না? লিটারেলি ঠান্ডায় আমার হাত পা কাঁপছে এখন থেকেই প্রায়। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। আর লেকের ওপর দিয়ে একটা হালকা হাওয়া চলছে, হাওয়াটার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। সো এই হলো ছাঙ্গু লেক, অল্টিটিউড 10,000 10,500 ফিটের মতন। আর আমাদের এখানে রাইডাররা সব চলে এসছে, ফটোশ্যুট চলছে, বই দিকটা সারা সবাই ছবি নিচ্ছে। আর উপরে মেঘ তো দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা এনজয় করো। তেমন বলছি না, ঠান্ডা লাগছে খুবই। এরকম হাই অল্টিটিউড পাসে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য সবসময় জল খাওয়াটা খুবই প্রয়োজন। জল খেতে হবে সিপ সিপ করে, এক ঢোকে বেশি করে জল খাওয়াটা ঠিক না। জল খাওয়া ডান, এবার আমরা নাথুলা পাশের দিকে এগোবো। মোটামুটি ফটোশ্যুট নেওয়া হয়ে গেছে সব।
এবার আমাদের ডেস্টিনেশন হলো নাথুলা পাস। এখান থেকে আরও 3-3.5 ফিট ওপরে সো আরও বেশি অল্টিটিউড গেইন করব। আপাতত একটা ভালো খবর, যদিও সবাই যেটা দেখতে আসে বরফ, তো এখানে স্নোফলস হচ্ছে না, লাস্ট 1 সপ্তাহ ধরে হচ্ছে না। বাট স্নোফলস হলে আরও কষ্ট হতো। এখন তো ভিতরে ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। ওই জাস্ট লুক এট দ্য ভিউ, আর কিচ্ছু দেখতে হবে না ভিউ ছাড়া। মেঘগুলো শুধু জাস্ট ঢুকছে, একবার করে ঢুকে এগুলো দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। জাস্ট প্রতি মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখান থেকে নাথুলা পাস বা ইন্ডিয়া চায়না বর্ডার যেতে ওই 20-25 মিনিট টাইম লাগবে। যতটা শুনলাম যে এর আগে একটা চেকপোস্ট আছে, সেখানে আমাদের আবার পারমিট শো করতে হবে। তারপরে আমাদের হয়তো গোপ্রোগুলো খুলে দিতে হবে, কোনো রেকর্ডিং ডিভাইস অ্যালাউ করে না ফোনে, সো ফোনে ভিডিও করতে হবে। প্রচুর টুরিস্ট এসেছে, একদম গাড়ির লাইন পড়ে গেছে পরপর দিয়ে। তো এইখানেই মেবি চেকপোস্টটা আছে, তাই জন্য গাড়ির লাইনটা পড়েছে। এখান থেকে বাঁদিকে ওপরেই চলে যাচ্ছে নাথুলা পাস, আর ডান দিকে চলে যাচ্ছে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির। সো আমরা প্রথমে বাঁদিকে ওপরে নাথুলা পাসের দিকে যাবো। যেহেতু ওখানে ভিডিও করা কোনো রকম অ্যালাউ না, সেই জন্য কিছু ফটোগ্রাফস ক্লিক করেছিলাম। এটা যেহেতু বর্ডার এরিয়া, খুব সেন্সিটিভ এরিয়া, এখানে কোনো রকম ভিডিও আমি আমার ফোনে করা ভিডিও রাখতে চাই না এখানে। সো কিছু ছবি আপলোড করলাম, এখানে কতগুলো ছবি তুলেছিলাম নাথুলা পাস। আর তার সাথেই আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট হলো, লাইফের প্রথম পাস জয় করলাম নাথুলা পাস, যার অল্টিটিউড 14,500 ফিটের মতন। আর এর জন্য মেনি থ্যাঙ্কস জানাবো বৈদিকদা অ্যান্ড অ্যাডভেঞ্চারাস বাঙালি পুরো টিমকে, যাদের হেল্প নিয়েই এই পাসটা আমি অ্যাচিভ করলাম। এরপরে নাথুলা পাস থেকে নেমে আসার পর থেকে আমার অ্যাকশন ক্যামেরা কোনো রকম কাজ করছিল না, হ্যাং করে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। এই ছবিটা হলো ওল্ড বাবা মন্দিরের তোলা। সো আর কোনো সেইভাবে ভিডিও রেকর্ডিং করা হয়ে ওঠেনি তারপর থেকে। আর তারপরে রাত্রে হয়ে গেছিলো। আর এই যে ভিডিওটা আছে, এটা হচ্ছে বিপ্লবদার অ্যাকশন ক্যামেরায় তোলা। সেই সময় আমার গাড়ি গিয়েছিল একটু খারাপ বলতে আমার পেছন ব্রেক একদম ফলস হয়ে গেছিলো, 0 হয়ে গেছিলো, ব্রেক প্যাড হিট হয়ে যাওয়ার জন্য ব্রেক ধরছিল না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে, আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম, তো কিছুক্ষণ দাঁড়িয়ে ব্রেক প্যাডে জল দিয়ে একটু ব্রেককে ঠান্ডা করার পর আবার ধরে। আর তারপরে আমরা একে জিগজ্যাগ রোড ধরে জুলুক হয়ে বাদামচেন,
তো এই সন্ধ্যে 6:30 নাগাদ নেমে পড়ি।